হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমরা লগারিদমের অঙ্ক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো লগারিদমের প্রথমে আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করব। 9টা সূত্র আছে লগারিদমের। এরপরে কিছু ম্যাথ প্র্যাকটিস করব। তো এই সূত্রগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি, সূত্রগুলো সহজ, এগুলো আয়ত্ত করতে পারলেই লগারিদমের অঙ্কগুলো খুব ইজি হয়ে যাবে আমাদের কাছে। তো আমি সূত্রগুলো এখানে লিখে রেখেছি, আবার আলোচনা করে আপনাদেরকে ব্যাখ্যা করে দেখাচ্ছি, ঠিক আছে? দেখুন, তো 1 নম্বর সূত্র থেকে আমরা শুরু করি। 1 নম্বর সূত্রটা ছিল এরকম, দেখুন, log বেজ এ এম এন। তো এখানে দেখুন, এই এ হচ্ছে লগের বেজ, ঠিক আছে? বেজ বা ভিত্তিমূল বলা হয় এটাকে, আর উপরেরটা হচ্ছে পাওয়ার বা ভিত্তি, ঠিক আছে? তো এই এম এন কিন্তু এখানে গুণ আকারে আছে। তো এইটা সমান আমরা লিখতে পারি কি, দেখুন, বেজটা ঠিকই থাকবে, অর্থাৎ লগ বেজ এ, এটা ঠিকই আছে। এরপরে প্রথম পাওয়ারটা আমরা লিখলাম এম, এরপরে এখানে যেহেতু গুণ আকারে আছে এম এন, গুণ আকারে থাকার কারণে আমরা এখানে যোগ লিখব, কেননা আমরা জানি যে লগে হচ্ছে গুণ থাকলে যোগ হয় সবসময়, আবার যোগ থাকলে গুণ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। এটা আপনারা মনে রাখবেন, ঠিক আছে? লগ বেজ এ এন। তো লগ বেজ এ এম এন, এটা সমান আমরা লিখব হচ্ছে লগ বেজ এ এম প্লাস লগ বেজ এ এন, ঠিক আছে? লগারিদমে যদি বিয়োগ থাকে, বিয়োগ সমান হবে ভাগ, ঠিক আছে? আবার এই ভাগ সমান হবে বিয়োগ, ঠিক আছে? অর্থাৎ বিয়োগ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে, আবার গুণ থাকলে হবে হচ্ছে যোগ, আবার এই যোগ থাকলে কিন্তু গুণ হবে, ঠিক আছে? গুণ থাকলে যেমন যোগ হয়, যোগ থাকলে গুণ হবে, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো এই ছিল হচ্ছে 1 নম্বর সূত্র। এরপরে আমরা 2 নম্বর সূত্রটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন, 2 নম্বর সূত্রটা হচ্ছে লগ বেজ এ এম ভাগ এন। তো এখন দেখুন, এখানে কিন্তু ভাগ আছে, তো আমরা জানি কি ভাগ থাকলে বিয়োগ হয় লগের অঙ্কে। তো দেখুন, বেজটা আমরা ঠিক রাখি, লগ বেজ এ, প্রথমটা অর্থাৎ উপরেরটা আমরা লিখলাম পাওয়ারটা এম, এরপর যেহেতু ভাগ আছে, ভাগ থাকলে বিয়োগ হবে, লগ বেজ এ এন, ঠিক আছে? তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে ভাগ থাকলে বিয়োগ হয়, যোগ থাকলে গুণ হয়, এই বিষয়গুলো আসলে আসে কিভাবে, ঠিক আছে? তো সেই বিষয়টা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, মনে করুন 2 এর উপরে পাওয়ার হিসাবে আছে 5 × 2, ঠিক আছে? তো এইটা সমান আমরা কি লিখব, লগের নিয়ম অনুযায়ী 2⁵, এই গুণের কারণে আমরা লিখব যোগ, আবার 2⁵, ঠিক আছে? তো এই বিষয়টা কিভাবে আসলো দেখুন, এই 2⁵ মানে কি, 2⁵ মানে আছে 2 5 বার গুণ, 3 4 5, ঠিক আছে? এই হচ্ছে এইটার সমান হচ্ছে, আমরা এটা লিখলাম। এরপর এই 2 এর উপর, তো এই 2 পাওয়ার হিসাবে আছে, তো এই পাওয়ার মানে হচ্ছে কি 2 2 বার গুণ। তো এখানে মোট কি হলো দেখুন, 1 2 3 4 5 6 7, মোট দাঁড়ালো কিন্তু 2 এর উপর পাওয়ার 7, অর্থাৎ 2 7 বার গুণ। তো এইটা সমান কি লেখা যায় দেখুন, এই দুইটা বেজ সমান থাকলে আমরা বেজটাকে কমন নিতে পারি। তো এখান থেকে আমরা 2 কমন নিলাম, 2 কমন নেওয়ার পর উপরে থাকলো হচ্ছে 5 এই প্লাস 2, ঠিক আছে? সমান কি দাঁড়ালো 2⁻7। তো এই দুইটা দেখুন সমান হয়েছে কিনা এখন, ঠিক আছে? তো এভাবে হচ্ছে দুই পাশ সমানই থাকে, অর্থাৎ যোগ থেকে গুণ করলে বা গুণ থেকে যোগ করলে অথবা বিয়োগ থেকে ভাগ করলে এভাবে বিষয়গুলো চলে আসে, অর্থাৎ দুই পাশ সমানই থাকে। তো এরপরে আমরা হচ্ছে 3 নম্বর সূত্রটা একটু আলোচনা করি। দেখুন, 3 নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে লগ বেজ এ এম, তার উপরে আবার পাওয়ার হিসাবে আছে এন। তো দেখুন, এখানে এটা হচ্ছে ভিত্তিমূল এ, তার উপরে ভিত্তি হচ্ছে এম, এম এর উপরে আবার পাওয়ার হিসাবে আছে এন। তো এইরকম যদি থাকে তাহলে এই সর্ব উপরের পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসবো। কীভাবে দেখুন, সমান নিয়ে আমরা এই এনটাকে শুরুতে নিয়ে আসলাম, এরপর হচ্ছে লগ বেজ যেটা আছে সেটা সবসময় ঠিক থাকবে, এ তার উপরে পাওয়ার এন। অর্থাৎ এই তিনটা যদি থাকে, ভিত্তিমূলের উপরে ভিত্তি, তার উপরে আবার পাওয়ার, তাহলে একবার উপরের পাওয়ারটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, ঠিক আছে? এই ছিল হচ্ছে 3 নম্বর। এরপর 4 নম্বর সূত্রটা দেখুন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, লগ বেজ এ অন, ঠিক আছে? সমান কত লিখব, এই বেজের উপরে যদি অন থাকে কখনো পাওয়ার হিসেবে, বেজ যাই হোক, বেজ যদি এখানে 10 থাকতো, তার উপরে যদি অন থাকতো পাওয়ার,
সবসময় আমরা এটা সমান 0 লিখব, এটা সমান আমরা 0 লিখব, অর্থাৎ বেজের উপরে পাওয়ার হিসাবে 1 আসলেই সেটা সমান 0। ঠিক আছে, এটা কিন্তু অঙ্ক করার মধ্যে বারবার আসবে এই জিনিসটা। তো 4 নাম্বার গেল। এবার হচ্ছে 5 নাম্বার সূত্রটা দেখুন, লগ বেজ এ টু দি পাওয়ার এ। এখানে দেখুন বেজ ওসা এবং পাওয়ার ওতা, অর্থাৎ ভিত্তিমূল এবং ভিত্তি দুইটাই সেম। তো দুইটা যদি একই হয় এটা সমান সবসময় আমরা 1 লিখব। যেমন দেখুন লগ, এখানে যদি বেজ থাকতো 10, উপরে পাওয়ার হিসাবে যদি 10 থাকতো, এটা সমান আমরা 1 লিখতাম, অর্থাৎ যাই সমান থাকুক সেটা সমান আমরা 1 লিখব। ঠিক আছে, এরপর হচ্ছে 6 নাম্বার সূত্রটা দেখুন। 6 নাম্বার সূত্রটা হচ্ছে, আমি একটু উপরে লিখতেছি, এটা একটু বড় সূত্রটা। হ্যাঁ, 6 নাম্বার সূত্রটা হচ্ছে লগ বেজ এ, তার উপরে পাওয়ার এ, তার উপরে আবার এ স্কোয়ার। তো এইটা সমান আমরা কি লিখব? দেখুন, একটু আগেই আমরা শিখলাম যে 3টা যদি থাকে, অর্থাৎ ভিত্তিমূলের উপর ভিত্তি, তার উপরে যদি আবার পাওয়ার থাকে, তাহলে সেই পাওয়ারটা আমরা শুরুতে নিয়ে আসবো। তো আমরা এটা লেখার আগে একটু এটা ডিটেলস ব্যাখ্যা করতেছি। দেখুন, এই 2টারে আমরা শুরুতে নিয়ে আসলাম, তারপর হচ্ছে কি লগ বেজ এ পাওয়ার এ। তো এইমাত্রই আমরা দেখলাম যে হচ্ছে 5 নাম্বার সূত্রটায় যে বেজ এবং পাওয়ার যদি সমান থাকে তাহলে সেইটা সমান আমরা 1 লিখতে পারি। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? 2 × 1। ঠিক আছে, সমান কত? 2। তো এই সূত্র সমান 2 লিখতে পারি আমরা, অর্থাৎ বেজ এবং পাওয়ার যদি সমান হয় তাহলে উপরে যেটা থাকবে সেইটা আমরা সামনে নিয়ে গেলেই হয়ে গেল। ঠিক আছে, তো কিভাবে আসলো এটা, তার ব্যাখ্যা হচ্ছে। এরপরে হচ্ছে এটা গেল হচ্ছে 6 নম্বর সূত্র। ঠিক আছে, এরপরে 7 নম্বর সূত্রটা আমরা দেখি। সাত নম্বর সূত্রটা হচ্ছে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, এটা সমান যদি থাকে, এরকম যদি থাকে তাহলে আমরা লগ কমন নিব। এখান থেকে লগ কমন নিলে থাকে এ বি সি, এ বি সি। তো এটা আমরা গুণ আকারে লিখলাম, কারণ হচ্ছে এই যে যোগ আছে, এই যে যোগ আছে, আমরা জানি যে প্লাস থাকলে তার পরিবর্তে গুণ হয়। ঠিক আছে, তো এই লগগুলো আমরা কমন নিলাম এবং শেষেরগুলো পাওয়ার বেসগুলোকে আমরা গুণ আকারে লিখলাম। এরপর 8 নম্বর সূত্রটা হচ্ছে সেম, লগ বেজ এ মাইনাস লগ বি। তো এখান থেকে আমরা লগ কমন নিই। দেখুন, লগ কমন নিলে কত থাকে? এই যে এ, এখানে কিন্তু মাইনাস আছে, তো আমরা জানি কি মাইনাস থাকলে ভাগ হয়, অর্থাৎ বিয়োগ থাকলে ভাগ হয়। তো এই জন্য আমরা এটাকে হচ্ছে ভাগ করে দেবো এ বাই বি, অর্থাৎ এই বাম পাশের এটা উপরে চলে যাবে আর ডান পাশেরটা নিচে চলে আসবে, আর এই বিয়োগের জন্য এটা হচ্ছে ভাগ। ঠিক আছে, এরপর 9 নম্বর সূত্র, তো সর্বশেষ সূত্রটা দেখুন, খুব ইন্টারেস্টিং একটা সূত্র, লগ বেজ এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স। এরকম যদি থাকে, ঠিক আছে, এরকম হলে অর্থাৎ বেজের উপরে ভিত্তি আছে, তারপরে সমান দিয়ে সামনে একটা সংখ্যা বা লেটার যাই থাকুক, ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে আমরা হচ্ছে বেজ সবসময় আমরা ঠিক রাখবো। ঠিক আছে, তো বেজটাকে আমরা ঠিক রাখলাম এ। এরপরে দেখুন, বেজটাকে ঠিক রাখার পর উপরেরটা, অর্থাৎ উপরের ওয়াই এবং পরেরটা, এই পাশে যেটা থাকবে এবং এই পাশে যেটা থাকবে, এই দুইটা জাস্ট এক্সচেঞ্জ হবে। ঠিক আছে, অর্থাৎ এই ওয়াইটাকে আমরা, এই এক্সটাকে আমরা এর উপরে পাওয়ার হিসেবে আনলাম এবং ওয়াইটাকে সামনে নিয়ে নিলাম। ঠিক আছে, এই পাশের ডান পাশের এক্সটা এর উপরে চলে আসবে, আর সবসময় এই বেজটা ঠিক থাকবে, বেজ যাই থাক, এবং বেজের উপরে যে পাওয়ারটা ছিল সেটা আমরা ডান পাশে নিয়ে নেব। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে সূত্রগুলো নিয়ে আমাদের আলোচনা। এখন আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব। তো দেখুন, আমাদের 1 নম্বর অঙ্কটা হচ্ছে লগ 3 প্লাস লগ 4 সমান কত। তো এখান থেকে দেখুন, আমরা হচ্ছে লগ কমন নিই। লগ কমন নিলে কি থাকে? 3, এবং এখানে যেহেতু প্লাস আছে, আমরা জানি যে প্লাস থাকলে সবসময় গুণ হয়। 3 প্লাস 3 × 4, যেহেতু প্লাস আছে এজন্য আমরা গুণ করে দিলাম। তো সমান কি দাঁড়ায়? লগ 3 আর 4 গুণ করলে হয় 12। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা, লগ 12। এরপরের 2 নম্বর অঙ্কটা দেখুন। 2 নম্বর অঙ্কটা হচ্ছে 5 লগ বেজ 5 5।
মাইনাস লগ বেস 5 তার উপরে পাওয়ার আছে 25, এটা সমান কত? তো দেখুন আমরা শুরুটা লিখি, সমান দিয়া প্রথমটা যা আছে তাই লিখি 5 লগ বেস 5 উপরে পাওয়ারও 5, এরপরে আমরা মাইনাস দিলাম। এখন দেখুন এখানে যেহেতু বেস এবং পাওয়ার দুইটাই সমান, তো আমরা চেষ্টা করব এই পাশেও বেস এবং পাওয়ার সমান করতে, ঠিক আছে? তো আমরা লগ লিখে এই 5 বেস যেটা আছে সেটা লিখলাম। এবং 25 কীভাবে, এখানে যেহেতু 5 আছে এখানেও আমরা চেষ্টা করব 5 বানানোর। তো এই 25 5 যদি এখানে আমরা লিখি তাহলে উপরে একটা স্কোয়ার দিলে 5 স্কোয়ার সমান কত? 25, ঠিক আছে? 25। তো আমরা 5-এর উপরে স্কোয়ার দিলাম এই 25-এর জন্য। তো এরপরে দেখুন 5 লগ 5 মাইনাস, এবার হচ্ছে এই 2টা হচ্ছে সামনে চলে আসবে। এখানে দেখুন কোন সূত্রটায় পড়ছে, এটা হচ্ছে এই যে 3 নম্বর সূত্রটায় পড়ছে, যেখানে 3টা যদি সমান থাকে, 3টা যদি থাকে অর্থাৎ ভিত্তিমূলের উপরে ভিত্তি, তার উপরে যদি আবার পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসবো, এই যে 3 নম্বর সূত্রটা, ঠিক আছে? তো 3 নম্বর সূত্র অনুযায়ী আমরা এই 2কে সামনে নিয়ে আসলাম। এরপর হচ্ছে লগ 5 টু দি পাওয়ার 5, তো এটা সমান লেখা যায় দেখুন এই যে 5, এই যে লগের পরে কি ভিত্তি এবং ভিত্তিমূল এবং ভিত্তি যদি সমান হয়, এটা হচ্ছে এই যে 5 নম্বর সূত্রে, ঠিক আছে? অর্থাৎ এই দুইটা যদি সমান হয় সেটা সমান আমরা লিখবো সবসময় অন, ঠিক আছে? -2 এটার ক্ষেত্রে সেম ইন্টু অন। তো এবার গুণ করলে কত হয় দেখুন, 5 ইন্টু অন সমান 2 2 সমান হচ্ছে 5 থেকে 2 বাদ গেলে থাকে 3। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে 3। এরপরে 3 নম্বর অঙ্কটা দেখবো আমরা। 3 নম্বর অঙ্কটায় দেখুন লগ বেস 3 পাওয়ার 9 সমান কত? তো এখানে দেখুন এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখবেন যে এখানে ভিত্তিমূলের সাথে ভিত্তিটাকে আমরা সমান করার চেষ্টা করব সবসময়, ঠিক আছে? তো এখানে দেখুন লগ বেস 3, এরপরে 9 যদি আমরা এখানে ভাঙ্গাই, 9 সমান 3 স্কোয়ার লেখা যায়, ঠিক আছে? তো এই 3 তার উপরে স্কোয়ার, অর্থাৎ এই দুইটাকে আমরা সমান করলাম। তো এখন কি হবে, এই 2 সামনে চলে আসবে, 2 লগ বেস 3 পাওয়ার 3 সমান 2 ইন্টু এই যে এটা সমান এই জন্য অন, ঠিক আছে? সমান 2, এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপরে দেখুন 4 নম্বর অঙ্কটা আমাদের। তো দেখুন 4 নম্বর অঙ্ক হচ্ছে লগ বেস 4 পাওয়ার 2 সমান কত? তো এখানে দেখুন এই যে পাওয়ার বেস হিসাবে এখানে আছে কত? 4। তো 4-এ কিন্তু আমরা ভাঙতে পারবো না, অর্থাৎ 4 সমান যে 2-এর উপরে স্কোয়ার দেবো সেটা কিন্তু সম্ভব না, কারণ হচ্ছে 4 হচ্ছে বেস। আমরা জানি যে বেস যেটা আছে সেটা সবসময় ঠিক রাখতে হবে, অর্থাৎ বেসকে আর ভাঙা যাবে না বা ছোটো করা যাবে না। তো আমাদেরকে এখন উপরে যে পাওয়ারটা আছে যেটা, এইটাকে নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ 2কে কীভাবে 4 বানানো যায়, অর্থাৎ এই দুইটাকে সমান করার জন্য আমরা 2 নিয়ে কাজ করব, 4কে ধরা যাবে না, ঠিক আছে? তো দেখি আমরা 2কে কী করা যায়, লগ বেস 4 ঠিক রাখলাম। এখন 2-রে আমরা এখানে যেহেতু 4 আছে আমরা এখানেও একটা 4 বানানোর চেষ্টা করব, ঠিক আছে? তাহলে এই দুইটা সমান হয়। তো 4-এর উপর আমরা রুট করে দিতে পারি, কেননা আমরা জানি √4 সমান কিন্তু 2। তো এই 2 সমান √4 লেখা যায়, যেহেতু √4 সমান 2 সেহেতু 2 সমানও √4, ঠিক আছে? তো এইবারে আমরা হচ্ছে লগ বেস 4, এই 4-এর উপরে তো এই রুটটাকে আমরা রুট সমান হাফ লেখা যায়, ঠিক আছে? তো এইবার দেখুন সূত্রে পড়ছে কিন্তু 3 নম্বর সূত্রে আবার পড়ছে, তো এটাকে আমরা জাস্ট সামনে নিয়ে আসবো। দেখুন হাফ লগ বেস 4 টু দি পাওয়ার 4, তো হাফ এটা যেহেতু সমান, এটা সমান আমরা লিখতে পারি অন, তো গুণ করলে হাফ হয়, ঠিক আছে? এই হাফ হচ্ছে এই প্রশ্নের উত্তর। এবারে দেখুন 5 নম্বর অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব। 5 নম্বর অঙ্কটা একটু কঠিন। দেখুন লগ বেস 6 তার উপরে পাওয়ার আছে 6 ইন্টু √6। তো দেখুন এই যে 6 ইন্টু √6 এটা কিন্তু গুণ আকারে আছে এখানে। তো আমরা জানি যে বেস নিয়ে কোনো কাজ করা যাবে না, অর্থাৎ বেস যা আছে 6 তাই থাকবে, আমরা হচ্ছে উপরেরগুলো নিয়ে কাজ করব। তো দেখুন কি লেখা যায়, সমান লগ বেস যেটা আছে সেটা রাখলাম, এখানে আছে 6, এবার এই দুইটা কিন্তু গুণ আকারে আছে, তো গুণ আকারে যেহেতু আছে ইন্টু 6, এই যে রুটটাকে আমরা ভাঙলাম, অর্থাৎ রুট সমান হাফ, সেটা তো আমরা জানি, ঠিক আছে?
তো এইবারে দেখুন লগ বেস, এখন দেখুন এই 6 আর এই 6 দুইটা বেসই কিন্তু সমান, ঠিক আছে। নিচের বেস এইটা, এখানে কিন্তু আবার বেস এই দুইটার ভিতরে কিন্তু বেস এই দুইটা, এটার উপরে মনে মনে একটা অন আছে কিন্তু পাওয়ার হিসাবে, ঠিক আছে। তো এই 2 6 থেকে আমরা একটা 6 কমন নিলাম, ঠিক আছে। এটা বড় হাতের হবে, কিন্তু নিচের বেসটা সবসময় ছোট হাতের হয়, উপরেরটা বড় হাতের হয়। তো এরপর এই 2 6 থেকে এক 6 কমন নিলে থাকে কি, এখানে এই 6-এর উপরে অন আছে আমরা জানি, সেই অন থাকলো। এরপরে এই গুণের জন্য আমরা যোগ দেব, ঠিক আছে। এরপরে উপরে হাফ আছে, এই হাফ এখানে থাকবে, অর্থাৎ এই 2 6 থেকে আমরা একটা 6 কমন নিলাম, এইটার উপরে মনে মনে একটা অন আছে, সেই অনটাই। আর এই গুণের জন্য যোগ আর হাফ উপরে হাফ আছে, ঠিক আছে। তো এখন দেখা যাক কী করা যায়। লগ বেস ঠিক থাকবে, এরপর হচ্ছে উপরে 6, এটাকে আমরা জাস্ট করব, লসাগু করব, ঠিক আছে, যোগ করব। 2 নিচে হচ্ছে থাকবে, তো এই 2 এর সাথে এখানে যেহেতু কিছুই নাই, 2 এর সাথে অন গুণ হবে, কি হয় 2। এরপর হচ্ছে এই 2 আর এই 2 ভাগ গেলে কিছু থাকে অন, ঠিক আছে। তো উপরে অনের সাথে অন গুণ করলে হয় অন। লগ 6 6, ঠিক আছে। এটাকে যদি আমরা করি, যোগ করলে কত হয়, 2 আর 1 3, ঠিক আছে। তো এখন দেখুন এই জিনিসটা কিন্তু এখন আবার এই যে 3 নম্বর সূত্রে পড়ছে, ঠিক আছে। তো আমরা এইটাকে শুরুতে নিয়ে আসবো, শুরুতে আনলে কি হয় 3/2, এর হচ্ছে লগ 6 6। এখন দেখুন এই দুইটা সমান হয়েছে না, এই দুইটা সমান হওয়া মানে হচ্ছে অন, 3/2 ইন্টু অন সমান 3/2। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। হচ্ছে 6 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখুন লগ বেস 2 উপরে পাওয়ার হিসাবে আছে 1/32। তো আমরা জানি বেসটাকে কিছুই করা যাবে না, উপরের পাওয়ারটাকে ভাঙতে হবে। তো 1/32কে ভেঙে কীভাবে এখানে 2 বানানো যায়, অর্থাৎ বেসের সাথে সমান করা যায়, আমরা সেই চেষ্টা করবো এখন। খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখুন লগ বেসটা ঠিক রাখলাম, এবার 1/32 আমরা ভাঙবো, উপরে 1 আছে থাক, নিচে 32 সমান, এখানে যেহেতু 2 আছে আমাদের টার্গেট থাকবে এখানেও 2 আনার। তো আমরা লিখি এখানে 2 এর উপরে কত পাওয়ার দিলে 32 হয়, 2 এর উপর যদি 5 পাওয়ার দিই তাহলে হচ্ছে 32 হয়, অর্থাৎ 2 এরকম 5 বার লাগলে এটা সমান 32 হবে, ঠিক আছে। এটা সবাই জানি আমরা। তো এখন এই পর্যন্ত আসলো, এখন এইটাকে আমরা কিভাবে ভাঙবো, ঠিক আছে। 2 এবং 2 এই দুইটা কিন্তু সমান করছি আমরা। তো এখন এই 1/5 কী করা যায়, ঠিক আছে। এই 1/5 দেখুন লগ 2, এখানে 2 এর উপরে 1/5 সমান -5 লেখা যায়, অর্থাৎ 2 ইনভার্স 5 লেখা যায়। তো এইটা কীভাবে হলো দেখুন, এভাবে যদি থাকে, ঠিক আছে, 1/5 বা 1 যা কিছুই থাকুক, ভাগ আকারে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা সমান এটা লেখা যায়। এটা কীভাবে লেখা যায় দেখুন, এই যে 2 ইনভার্স 5, এইটা সমান কীভাবে এই জিনিসটা আসে দেখুন, এই যে ইনভার্স আছে, ইনভার্সের জন্য জাস্ট আমরা একটা অন লিখে টান দিব, ঠিক আছে। এই যে ইনভার্স বা মাইনাস যেটা আছে, এই শুধু এই মাইনাসটার জন্য একটা অন লিখে আমরা একটা টান দেব। এরপরে হচ্ছে নিচে যেটা আছে, ঠিক আছে, এটাকে আমরা লিখব, এরপরে এই উপরের পাওয়ারটাকে এর উপরে দিয়ে দেবো, ঠিক আছে। আমি আরও একবার বলছি, দেখুন এই ইনভার্সের জন্য আমরা অন লিখে একটা টান দিলাম, তারপর হচ্ছে বেসটাকে নিচে আনলাম আর এই পাওয়ারটাকে এর উপরে দিয়ে দিলাম, ঠিক আছে। তো যেহেতু এইটা সমান এইটা লেখা গেছে, সেহেতু এইটা সমান কিন্তু আমরা এইটা লিখতে পারি, সেইটাই আমরা এখানে লিখছি, ঠিক আছে। এইবার দেখুন 3 নম্বর সূত্রে কিন্তু পড়ছে। তো এবারে হচ্ছে এই -5টাকে আমরা শুরুতে নিয়ে আসবো, এবং এরপরে হচ্ছে লগ 2 টু দি পাওয়ার 2। তো এখানে দেখুন এই দুইটা যেহেতু সমান হয়ে গেছে, এই দুইটার সমান আমরা অন লিখতে পারি, সমান -5 ইন্টু অন সমান -5। এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো এবারে আমরা 7 নম্বর অঙ্কটা দেখব। দেখুন 7 নম্বর অঙ্কটা হচ্ছে লগ বেস 10 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 হলে x এর মান কত। তো এই অঙ্কটা দেখুন কোন সূত্রে আমাদের পড়ছে, একবারে সর্বশেষ সূত্রটা দেখুন, 9 নম্বর সূত্র। লগ বেস a টু দি পাওয়ার y ইকুয়াল টু x হলে আমরা এভাবে লিখব। তো এই সূত্র অনুযায়ী আমরা লিখি, ঠিক আছে। তো দেখুন লগ বেস
10 হলে আমরা হচ্ছে বেসটাকে ঠিক রাখবো। বেস কত আমাদের 10, ঠিক আছে। এরপর হচ্ছে এই উপরের দুইটাকে আমরা বেসটাকে ঠিক রেখে উপরের দুইটাকে আমরা এক্সচেঞ্জ করব, ঠিক আছে। এই পাশে 2টাকে আমরা এর উপরে নিয়ে আসবো পাওয়ার হিসাবে এবং সমান দিয়ে এই পাশে এক্সটাকে ডান পাশে নিয়ে যাবে এবং এই লগটা উঠে যাবে সূত্রটা অ্যাপ্লাই করার পর, ঠিক আছে। তো এরপরে কি লেখা যায়, 10-এর উপরে স্কোয়ার থাকলে কত হয় 100 ইকুয়াল টু এক্স, অতএব এক্স ইকুয়াল টু 100। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো এখন হচ্ছে আমরা 8 নম্বর অঙ্কটা দেখব। দেখুন 8 নম্বর অঙ্কটা 37 বিসিএসে আসছিল, ঠিক আছে। 8 নম্বর অঙ্কটা দেখুন, লগ বেজ এক্স তার উপরে ভিত্তি হিসাবে আছে 3/2 ইকুয়াল টু -1/2 হলে এক্সের মান কত, এক্সের মান বের করতে বলছি। তো আমরা এক্সের মানটাকে মাথায় নিয়ে অঙ্কটাকে সাজাবো। তো দেখুন এইটা কিন্তু এই যে লাস্টের সূত্রটাই পড়ছি 9 নম্বর সূত্র, ঠিক আছে। তো এই 9 নম্বর সূত্র অনুযায়ী আমরা বেসটাকে লিখবো, বেসটা ঠিক রাখবো, আর এই সূত্র প্রয়োগ করলে লগটা উঠে যায়, ঠিক আছে। তো বেসটাকে লিখে আমরা ডান পাশেরটাকে বাম পাশে নিয়ে আসবো, -1/2 ইকুয়াল টু বাম পাশেরটা ডান পাশে নিয়ে যাবো 3/2। এরপরে দেখুন এই যে এক্স ইনভার্স 1/2, এই যে মাইনাস থাকলে আমরা একটু আগেই বলছিলাম যে মাইনাসের জন্য অন লিখে একটা টান দেবো। এরপরে হচ্ছে এই বেসটাকে আমরা রেখে তার উপরে পাওয়ারটা বসাই দেবো, পাওয়ার হচ্ছে 1/2। এখানে কিন্তু এক্সের উপরে শুধু 2 না, পাওয়ার পুরোটাই কিন্তু 1/2টাই কিন্তু পাওয়ার, আর মাইনাসের জন্য আমরা অন লিখে একটা টান দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে 3/2। তো আমাদের টার্গেট হচ্ছে এক্সের মান বের করব। তো এজন্য আমরা এক্সকে মাথায় নিয়েই হচ্ছে কাজ করব। দেখুন 1/xের উপরে যেহেতু হাফ আছে, হাফ সমান আমরা জানি রুট, এরপর হচ্ছে আর গুণ করি 3 × √x, অর্থাৎ এটার সাথে এটার গুণ আর এটার সাথে এটার গুণ, 2 × 1 = 2। তো এখান থেকে এখন হচ্ছে √x থাকবে, এটা যেহেতু গুণ আকারে আছে নিচে চলে যাবে 2/3, ঠিক আছে। তো এখানে দেখুন এই √x আছে, আমরা যদি এই রুটটাকে বাদ দিতে পারি তাহলেই কিন্তু আমরা এক্সের মানটা পেয়ে যাই। তো রুটটাকে বাদ দেওয়ার জন্য আমরা বর্গ করে দিই, এপাশে একটা বর্গ এপাশে একটা বর্গ, ঠিক আছে। তো এই যে বর্গ আর রুটে কাটাকাটি হয়ে যায়, বর্গ আর রুটে কাটাকাটি হয়ে গেলে থাকে শুধু এক্স, আর এ পাশে থাকে হচ্ছে 2 এর উপরে বর্গ মানে হচ্ছে 4, 2 × 4, আর 3 এর উপরে বর্গ মানে হচ্ছে 9। তো এক্সের মান হচ্ছে এই প্রশ্নে 4/9। এরপর হচ্ছে দেখুন 9 নম্বর অঙ্ক। তো এই অঙ্কটা করে আমরা আজকে লগের আলোচনা শেষ করব। দেখুন অঙ্কটা একটু বড় দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, খুব সহজ অঙ্কটা। দেখুন log 2 বেস √6 প্লাস log 2 বেস √2/3, ঠিক আছে। এটা সমান কত? তো আমরা এটা সমান লিখতে পারি, এখান থেকে আমরা log বেস 2টা কমন নিতে পারি, যেহেতু এ পাশেও log 2 আছে এ পাশেও log 2 আছে, এটাকে আমরা কমন নেব। log 2 কমন নিলে থাকে হচ্ছে √6, ঠিক আছে। এখানে যেহেতু প্লাস আছে সেহেতু এটা গুণ হয়ে যাবে, আর এর পাশে থাকে হচ্ছে √2/3, ওকে। তো এখন দেখুন log 2 আছে, তো এখানে হচ্ছে √6 আর এর পাশে আছে √2, এটা কিন্তু পুরোটার উপরে রুট, হ্যাঁ 2/3। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, একটা রুটের ভিতরে আনতে পারি, বড় করে একটা রুট দিয়ে 6 × 2/3, ঠিক আছে। তো এখানে দেখুন কাটাকাটি যায়, 3 এবং 6-এর ভিতরে কাটলে 3 × 2 = 6। তো এটা থাকে হচ্ছে log বেস 2, উপরে থাকে হচ্ছে রুটটা তো আছেই, এখানে আছে 2 × 2 থাকে, ওকে, যেহেতু এই 2 আর এই 2। তো log বেস 2, এই 2 আর 2 গুণ করলে কত হয়? 2 আর 2 গুণ করলে হয় 4, ঠিক আছে। তাই √4 মানে কি? √4 মানে হচ্ছে কিন্তু √4 = 2,
ঠিক আছে, এটা ক্যালকুলেটর চাপলে বের হয়, এছাড়া এভাবেও বের করতে পারেন। দেখুন এই যে 4 আমরা কিন্তু এভাবে ভাঙতে পারি, 2 গুণ 2, এটা কিন্তু ছিলই এখানে, দুইটার উপরই রুট, তো এটাকে আমরা আলাদাভাবে এভাবে লিখতে পারি 2 গুণ √2। ঠিক আছে, যেহেতু এখানে দুইটা √2 হয়েছে, তো দুইটা √2 সমান আমরা লিখতে পারি কি √2 স্কোয়ার। এবারে a স্কোয়ার রুটে কাটা গেলে সমান 2 হয়। ঠিক আছে, তাই √4 = 2 হয়। তো আমরা এখানে লিখতে পারি log বেস 2 √4 = 2। তো এখন দেখুন এই যে বেস সমান হলো না, বেস সমান হলে এটা কোন সূত্রে পড়ছে, এই যে 5 নম্বর সূত্রে। তো এটা সমান আমরা কি লিখতে পারবো, অর্থাৎ log বেস 2 পাওয়ার 2 সমান 1। তো এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো এই হচ্ছে লগের মোটামুটি আলোচনা।